হুম বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা অত্যন্ত ভয়ঙ্কর তথ্য দিয়ে আজকের এই গভীর বিশ্লেষণাত্মক আলোচনাটি শুরু করছি। হুম বিষয়টা আসলেই খুব। হ্যাঁ, একটু ভাবলেই শিউরে উঠতে হয়। পৃথিবীতে প্রতি ৪০ সেকেন্ডে কেউ না কেউ আত্মহত্যার মাধ্যমে নিজের প্রাণ কেড়ে নিচ্ছে। ওহ, প্রতি 40 সেকেন্ডে? হ্যাঁ, ঠিক তাই। প্রতি ৪০ সেকেন্ডে একটি জীবনের সমাপ্তি ঘটছে। আর এর মূলে আছে এক তীব্র মানসিক বিষণ্ণতা, হতাশা আর অস্থিরতা। মানে আধুনিক জীবনটা তো আসলে একটা প্রচণ্ড গতির রোলার কোস্টারের মতো হয়ে গেছে, তাই না? একদম। সবাই ছুটছে, কিন্তু ভেতরে ভেতরে একটা বিশাল শূন্যতা আর মনোযোগহীনতায় ভুগছে। তো প্রশ্ন হল, কি হলে এই তীব্র মানসিক চাপ, তথ্যের ওভারলোড আর অন্তরের শূন্যতা থেকে মুক্তি পাওয়া সম্ভব? এটা এই সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। রাইট। আধুনিক প্রোডাক্টিভিটি বিজ্ঞান আর প্রাচীন আধ্যাত্মিক দর্শনের মেলবন্ধনের কোনো সমাধান কি আদৌ আছে? আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই জরুরি প্রশ্নের উত্তরটাই খুঁজব। আর আমরা কিন্তু আজ কোনো একটা নির্দিষ্ট সূত্রের উপর নির্ভর করছি না। না, একদমই না। আমাদের আজকের আলোচনায় থাকছে প্রথম আলো এবং নিউজ 24 এর দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সেই সাথে আমরা আধুনিক মনোবিজ্ঞান, প্রোডাক্টিভিটি এক্সপার্টদের মতামত নিয়ে কথা বলবো। আর এর পাশাপাশি একটা অসাধারণ বইয়ের রেফারেন্স তো থাকছেই। হ্যাঁ, মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ অনুদিত এবং আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রচিত বিখ্যাত গ্রন্থ ইসলামী জীবনবিধান। এই বইয়ের বেশ কিছু গভীর দার্শনিক দিক নিয়ে আজ আমরা কাটাছেঁড়া করব। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। বলুন। চারপাশের এই যে অনবরত নোটিফিকেশন, স্ক্রিন টাইম আর তথ্যের বোমাবর্ষণ, এগুলো কিভাবে আমাদের মনস্তত্ত্বকে আচ্ছন্ন করে রেখেছে সেটা বোঝা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। ঠিক। আসলে চারপাশের এই কোলাহল আর তথ্যের ওভারলোড মানুষের মস্তিষ্কের স্বাভাবিক কাজ করার ক্ষমতাকেই বদলে দিচ্ছে। আমাদের ব্রেন আগের মতো আর প্রসেস করতে পারছে না। একদমই না। আম, আধুনিক প্রোডাক্টিভিটি আর মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন এমন একজন বিশেষজ্ঞ হলেন মোহাম্মদ ফারিস। তিনি দ্য প্রোডাক্টিভ মুসলিম কোম্পানির প্রতিষ্ঠাতা। তিনি ঠিক এই জায়গাতেই খুব চমৎকার একটা তত্ত্ব দিয়েছেন। আচ্ছা, কি বলছেন তিনি? তিনি বলছেন, আধুনিক মানুষ মূলত ৩টি স্তরে তাদের মনোযোগ বা ফোকাস হারিয়ে ফেলে। প্রথম স্তরটি হল বাহ্যিক স্তর। বাহ্যিক আমাদের চারপাশের প্রযুক্তি বা পরিবেশ। হ্যাঁ, ঠিক তাই। আমাদের স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন এগুলো। এরপর দ্বিতীয় স্তরটি হল অভ্যন্তরীণ, মানে আমাদের মনের ভেতরের যে দুশ্চিন্তা বা মানসিক চাপ থাকে। বুঝতে পারছি। আর তৃতীয়টা? তৃতীয় স্তরটি হল আধ্যাত্মিক। ফারিসের মতে আধুনিক মানুষ সরাসরি এই আধ্যাত্মিক প্রশান্তি খুঁজতে যায়, কিন্তু বাহ্যিক স্তরের কোলাহলগুলো অমীমাংসিত রেখে কি কখনো সেই প্রশান্তি পাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। এই জায়গাটিতে আমার একটা উপমা বা অ্যানালজির কথা মনে পড়ছে। বলুন তো। মানে আধুনিক জীবনে আমাদের মস্তিষ্কটাকে যদি একটা ইন্টারনেট ব্রাউজারের সাথে তুলনা করি, আচ্ছা। তাহলে অবস্থাটা দাঁড়ায় এমন যেন সেই ব্রাউজারে একসাথে শত শত ট্যাব খোলা আছে। হ্যাঁ, একদম রিলেটেবল। তাই না? ধরুন, একটা ট্যাবে সোশ্যাল মিডিয়া, আরেকটাতে অফিসের ডেডলাইন, অন্যটিতে হয়তো পারিবারিক কোনো সমস্যার চিন্তা, আর ব্যাকগ্রাউন্ডে অনবরত বেজেই চলেছে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন। মানে র্যাম পুরো ফুল হয়ে আছে। ঠিক। একটা কম্পিউটারের র্যাম যেমন অতিরিক্ত ট্যাব খুললে হ্যাং হয়ে যায়, আমাদের মস্তিষ্ক ঠিক একইভাবে তার প্রসেসিং পাওয়ার হারিয়ে ফেলে। অসাধারণ একটা উপমা দিয়েছেন। আর এই ব্রাউজারের উপমাটা যদি আমরা আরেকটু গভীরে নিয়ে যাই, এখানে যে বিষয়টা সবচেয়ে চমকপ্রদ তা হল মোহাম্মদ ফারিস ঠিক এই হ্যাং হয়ে যাওয়া অবস্থাকে রিবুট করার জন্য খুব সাধারণ কিছু কৌশলের কথা বলেছেন। সাধারণ কৌশল যেমন? স্নায়ুবিজ্ঞানের দিক থেকে এগুলো দারুণ কার্যকর। তিনি বলছেন, আধ্যাত্মিক সমাধানের আগে বাহ্যিক বিভ্রান্তিগুলো কমানোর উপর জোর দিতে হবে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কৌশলটি হল স্মার্টফোনে স্ক্রিন সাদা কালো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া। ওয়েট, ফোনের স্ক্রিন সাদা কালো করে দেওয়া? হ্যাঁ। ব্যাপারটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, জাস্ট কালার অফ করে দেওয়া, কিন্তু এর পেছনের স্নায়বিক বা নিউরোলজিক্যাল কারণটা কিন্তু সাংঘাতিক। একদম তাই। কারণ সিলিকন ভ্যালির ইঞ্জিনিয়াররা তো অ্যাপগুলোকে ডিজাইনই করেছেন ক্যাসিনোর স্লট মেশিনের মতো করে, তাই না? হ্যাঁ, যাতে আমরা বারবার ওই স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকি। ঠিক। ওই যে লাল রঙের নোটিফিকেশন ব্যাজ বা উজ্জ্বল রঙগুলো, এগুলো আমাদের মস্তিষ্কের ডোপামিন নিঃসরণ করে। স্ক্রিন যখন সাদা কালো হয়ে যায়,
তখন সেই কৃত্রিম আকর্ষণটা তো আর থাকে না। ঠিক ধরেছেন। এই রঙগুলো আমাদের অবচেতন মনকে এমনভাবে ম্যানিপুলেট করে যেন আমরা বারবার স্ক্রিনের দিকে তাকাতে বাধ্য হই। মানে একটা নেশার মতো। হ্যাঁ, তো স্ক্রিন যখন সাদা কালো করে দেওয়া হয় তখন মস্তিষ্কে সেই ডোপামিনের স্পাইক বা আকস্মিক উত্তেজনাটা আর তৈরি হয় না। তার মানে তথ্যের যে অনবরত বোমা বর্ষণ চলছিল তাতে একটা যান্ত্রিক বিরতি পড়ে যায়। রাইট। আমাদের চোখ ওই উজ্জ্বল রঙের উদ্দীপনা থেকে একটু রেহাই পায়, আর এই বাহ্যিক কোলাহল কমানোর প্রাথমিক ধাপটি পার হওয়ার পরেই কেবল মানুষ তার ভেতরের দিকে তাকানোর মতো মানসিক স্থিরতা অর্জন করতে পারে। বাহ, দারুণ একটা পয়েন্ট। আচ্ছা, বাহ্যিক কোলাহল কমানোর পর অভ্যন্তরীণ অস্থিরতা কিভাবে দূর করা যায় এই বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমি নিউজ 24-এর সূত্রে কিছু প্রাচীন টেক্সট আর কোরআনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মুখোমুখি হচ্ছিলাম। সেখানে কি বলা হয়েছে? সেখানে সূরা রাদের ২৮ নম্বর আয়াতের কথা বারবার উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে, জেনে রাখো, আল্লাহর স্মরণেই মানুষের অন্তর প্রশান্ত হয়। হ্যাঁ, জিকিরের কথা বলা হচ্ছে। ঠিক। আবার সূরা মাআরিজের ১৮ থেকে ২৩ নম্বর আয়াতে মানুষের মনস্তত্ত্বের একটা অসাধারণ বিশ্লেষণ দেয়া হয়েছে। মানে সেখানে বলা হয়েছে যে মানুষ স্বভাবতই খুব অস্থির বা ভীরু প্রকৃতির। হ্যাঁ, কোরআনের এই জায়গাটিতে মানুষের সাইকোলজি বা মনস্তত্ত্বকে একেবারে ব্যবচ্ছেদ করা হয়েছে বলতে পারেন। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে, যখন মানুষকে কোনো বিপদ বা অনিষ্ট স্পর্শ করে তখন সে চরম হাহুতাশ করে, মানে তার ভেতরে একটা তীব্র অস্থিরতা বা প্যানিক তৈরি হয়। যেটা আমাদের খুব স্বাভাবিক একটা রিয়াকশন। ঠিক। আবার যখন সে কল্যাণ বা সম্পদ লাভ করে তখন সে কৃপণ হয়ে যায়, হারানোর ভয়ে গুটিয়ে থাকে। মানে দুই দিকেই সমস্যা। হ্যাঁ, এই যে চরম দুই প্রান্তের অস্থিরতা, পাওয়ার পর হারানোর ভয় আর না পাওয়ার হতাশা, এটাই মানবীয় স্বভাব। বুঝতে পারছি। কিন্তু কোরআন বলছে এর বাইরে একদল মানুষ আছেন যারা এই জন্মগত অস্থিরতাকে অতিক্রম করতে পারেন। তারা কারা? তারা হলেন সেই মানুষ যারা নিয়মিত নামাজ আদায় করেন এবং তাতে সার্বক্ষণিক কায়েম থাকেন। অর্থাৎ এই নিয়মিত ইবাদত মানুষের জন্মগত এই চরম অস্থিরতাকে একটা নোঙর বা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসে। খুব সুন্দর একটা কনসেপ্ট। কিন্তু এই পর্যায়ে এসে আমাকে একটু ডেভিলস অ্যাডভোকেটের ভূমিকায় অবতীর্ণ হতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা বলুন। মানে আমি নিশ্চিত যারা শুনছেন তাদের মনেও এই প্রশ্নটি আসতে পারে। আমরা বুঝতে পারছি যে প্রার্থনা বা ধ্যান মনকে শান্ত করে। হ্যাঁ, কিন্তু যখন কোনো মানুষ ক্লিনিক্যাল ডিপ্রেশন বা গুরুতর মানসিক অবসাদে ভুগছেন তখন তো তার মস্তিষ্কের রাসায়নিক উপাদানে বা ব্রেন কেমিস্ট্রিতে আক্ষরিক অর্থে পরিবর্তন ঘটে। হ্যাঁ, শারীরবৃত্তীয় পরিবর্তন। ঠিক। তো সেই অবস্থায় কাউকে যদি বলা হয়, যাও শুধু ইবাদত করো বা জিকির করো, সব ঠিক হয়ে যাবে, তাহলে বিষয়টা কি একটু বিপজ্জনক আর বাস্তবতা বিবর্জিত শোনায় না? মারাত্মক প্রবণতা দেখা যায়। হ্যাঁ, ঠিক তাই। যেন একটা মানলে অন্যটা বাতিল। একদম। কিন্তু ইসলামী জীবন দর্শনে এই বিভাজনের কোনো স্থানই নেই। নিউজ 24-এর ওই প্রতিবেদন থেকেই যদি বলি, গুরুতর মানসিক অসুস্থতায় বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নেওয়াকে ইসলাম কেবল অনুমোদনই করে না, বরং এটিকে অত্যন্ত জরুরি বলে মনে করে। আচ্ছা, মানে এটা ঐচ্ছিক কিছু না? না, একদমই না। উন্মাদনা, সিজোফ্রেনিয়া বা ক্লিনিক্যাল ডিপ্রেশনের মতো যে কোনো মানসিক রোগের ক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ওষুধ সেবন করা, এটা ইবাদতেরই একটা অংশ হিসেবে ধরা হয়। বাহ! অর্থাৎ ভাঙা পা নিয়ে শুধু প্রার্থনা না করে যেমন প্লাস্টার করা প্রয়োজন, তেমনি মনের অসুস্থতায় ওষুধের ভূমিকাও অনস্বীকার্য। অবশ্যই। কোরআনকে সূরা বানী ইসরায়েলের ৮২ নম্বর আয়াতে রহমত এবং রোগের সুচিকিৎসা বলা হয়েছে। কিন্তু এর মানে তো এই নয় যে জাগতিক চিকিৎসা বর্জন করতে হবে। একদম ঠিক। একজন মানুষ ওষুধ খাবেন তার মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য ফেরানোর জন্য, আর প্রার্থনা করবেন তার ভেতরের আত্মিক শূন্যতা পূরণের জন্য। মানে চিকিৎসা আর প্রার্থনা এখানে সমান্তরালভাবে চলে, একে অপরের পরিপূরক হিসেবে। ঠিক তাই। এই সমান্তরাল ভারসাম্যের ধারণাটি অসাধারণ। আচ্ছা, এই অভ্যন্তরীণ প্রশান্তির কথা বলতে গিয়ে ইসলামী জীবনবিধান বইয়ের একটা চমৎকার গল্পের কথা আমার মনে পড়ে গেল। কোন গল্পটা? ওই যে আধুনিক জীবনের এই চরম ব্যস্ততায় যেখানে আমাদের নিঃশ্বাস ফেলার সময় নেই, হাজারো রুটিন আর কাজের চাপে আমরা পিষ্ট, সেখানে প্রাচীনকালের এই গল্পটি কিন্তু দারুণ প্রাসঙ্গিক। বেদুইন সাহাবীর গল্পটা, তাই তো? হ্যাঁ, গল্পটি একজন বেদুইন সাহাবীকে নিয়ে।
মরুভূমির রুক্ষ পরিবেশে বেড়ে ওঠা একজন সাদাসিধে মানুষ। শহরের মানুষের এত জটিল নিয়মকানুন, এত বড় বড় বিধিবিধান তার মাথায় আসলে ঢুকে না। খুব স্বাভাবিক। তো তিনি একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খুব সরলভাবে বললেন, হে আল্লাহর রসুল, ইসলামের বিধিবিধান তো অনেক, আমার মতো সাধারণ মানুষের পক্ষে এত কিছু আয়ত্তে আনা কঠিন। একদম মন থেকে বলা কথা। হ্যাঁ, তিনি বললেন, মেহেরবানি করে সংক্ষেপে আমাকে এমন কিছু বলে দিন যা আমি শক্তভাবে আঁকড়ে ধরতে পারি। এই ঘটনাটি খুবই বিখ্যাত, আর এর ভেতরে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কিন্তু অনেক গভীর। সেটা কিভাবে? নবীজি কিন্তু সেই বেদুইন সাহাবীকে কোনো দীর্ঘ রিচুয়াল বা কঠিন কাজের কথা বলেননি। তিনি বুঝতে পেরেছিলেন লোকটির একটা সহজ সার্বক্ষণিক নোংর প্রয়োজন। রাইট। তিনি বলেছিলেন, তোমার জিহ্বা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে। মানে সবসময় মনে মনে স্মরণ করা। হ্যাঁ, আধুনিক এই চরম ব্যস্ত জীবনে যারা শুনছেন, যাদের হয়তো কর্মব্যস্ততায় আলাদা করে 1 ঘন্টা নিরিবিলিতে বসার উপায় নেই, তাদের জন্য এটি একটা নিখুঁত শর্টকাট হতে পারে। তা তো বটে। ধরুন ট্রাফিক জ্যামে বসে আছেন বা বাসে দাঁড়িয়ে আছেন বা হয়তো হাঁটছেন, এই নীরব স্মরণ মানুষের মস্তিষ্কে একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস হিসেবে কাজ করে, যা অবচেতনভাবেই মানসিক চাপকে প্রশমিত করতে থাকে। এখানে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ দীর্ঘমেয়াদী মানসিক প্রশান্তির জন্য তো শুধু তাৎক্ষণিক কিছু কৌশল বা শর্টকাট জানলেই হয় না, তাই না? একদম ঠিক, একটা শক্ত ভিত্তি দরকার। হ্যাঁ, জীবনের ভিত্তিটাকে মজবুত করতে একটা সুশৃঙ্খল জীবন কাঠামো বা লাইফ ফিলসফির প্রয়োজন হয়। ইসলামী জীবনবিধান বইটি নিয়ে যখন ঘাটাঘাটি করছিলাম, আমার মনে হচ্ছিল এই বইটি যেন আধুনিক মুসলিমদের জন্য একটা অপারেটিং সিস্টেম আপডেট। হ্যাঁ, অপারেটিং সিস্টেম আপডেট, এই উপমাটা নিয়ে একটু কথা বলা যাক। বলুন। আমরা যখন কোনো ফোন বা কম্পিউটারে ওএস আপডেট দিই, তখন আসলে কি হয়? ব্যাকগ্রাউন্ডের বাগ বা মেমোরি লিকগুলো ঠিক হয়ে যায়। হ্যাঁ, ডিভাইসটা অনেক স্মুথলি কাজ করে, ব্যাটারি ড্রেন কমে যায়। ঠিক, আর আমাদের আধুনিক জীবনের ডিফল্ট প্রোগ্রামিং যেন সেট করা আছে একেবারে প্যানিক মোডে। উফ, একদম সত্যি কথা। আমরা সারাক্ষণ এমন সব বিষয় নিয়ে দুশ্চিন্তা করে নিজেদের মানসিক ব্যাটারি শেষ করছি, যা হয়তো আমাদের নিয়ন্ত্রণেই নেই। রাইট। আর ঠিক এই জায়গাতেই অতীতের বড় বড় স্কলারদের কাজগুলো আমাদের সাহায্য করতে পারে, যেমন ইমাম গাজালির ইহাইয়া উলুমিদ্দিন কিংবা শেখ আব্দুল কাদের জিলানির গুনিয়াতুত তালিবিন। এই বইগুলোর যে নির্যাস বা দর্শন এই গ্রন্থে সংকলিত হয়েছে, তা আমাদের ওই মানসিক ব্যাটারি ড্রেন হওয়া থেকে বাঁচায়। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে এই অপারেটিং সিস্টেম আপডেটের মূল কোড বা কোর প্রোগ্রামিংটি হল তাওহীদ বা একত্ববাদের ধারণা। তাওহীদ মানে স্রষ্টার একত্ববাদ। হ্যাঁ, আমরা সাধারণত তাওহীদ বলতে কেবল স্রষ্টার একত্বে বিশ্বাসকে বুঝি, যা মূলত একটা ধর্মীয় ধারণা। কিন্তু আল্লামা নদভী একে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দারুণভাবে বিস্তৃত করেছেন। সেটা কেমন? মানব মস্তিষ্ক স্বভাবতই কোনো না কোনো সর্বোচ্চ কর্তৃত্বের বৈধতা বা ভ্যালিডেশন খুঁজতে ভালোবাসে, আর আধুনিক যুগে এসে সেই ভ্যালিডেশন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার হাজারো অপরিচিত মানুষের মাঝে। আচ্ছা, এই পয়েন্টে একটু বিস্তারিত বোঝা দরকার। মানে মানুষ এখন একটা অথরিটির বদলে হাজারটা অথরিটির দাসত্ব করছে। একদম তাই। আজকে মানুষ চিন্তা করছে সোশ্যাল মিডিয়ায় আমার পোস্টে কটা লাইক পড়ল, সমাজ আমাকে নিয়ে কি ভাবছে, লেটেস্ট ফ্যাশন ট্রেন্ডের সাথে আমি তাল মেলাতে পারছি কিনা। হ্যাঁ, সারাক্ষণই চিন্তা। এই হাজারো মানুষের ভ্যালিডেশন পাওয়ার যে অবিরাম চেষ্টা, সেটা মানুষের ব্রেইনকে চরম অ্যাংজাইটি বা উদ্বেগের মধ্যে ফেলে দেয়। সারাক্ষণ একটা প্রমাণের তাগিদ। রাইট। কিন্তু তাওহীদ বা একত্ববাদের দর্শন কি করে? এটি সেই হাজারটা ভ্যালিডেশনের সোর্সকে কেটে দিয়ে কেবল একজন পরম সত্তার কাছে জবাবদিহিতার জায়গা তৈরি করে। বাহ। যখন একজন মানুষ গভীরভাবে বিশ্বাস করে যে তার ভাগ্য, তার জীবন এবং তার সম্মান কেবল একজন পরম সত্তার হাতে, তখন সেই সমাজের অন্যান্য মানুষের চাপ বা অযৌক্তিক প্রত্যাশার দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। মানে ট্রেন্ডের দাসত্ব থেকে মুক্তি। একদম। অর্থাৎ এই দর্শনটি মানুষের মনকে অন্যের স্বীকৃতির দাসত্ব থেকে এক লহমায় স্বাধীন করে দেয়। বইটিতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উদাহরণটিও তো এই স্বাধীনতাকেই নির্দেশ করে, তাই না? ঠিক বলেছেন। হজরত ইব্রাহিম এমন এক সময় মূর্তিপূজক সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, যখন গোটা সমাজ, এমনকি তার নিজের পিতাও এর সাথে যুক্ত ছিল। ভাবা যায়, সবাই বিপক্ষে। হ্যাঁ, তিনি কিন্তু তার চারপাশের সমাজের লোকে কি বলবে বা ট্রেন্ডের কাছে মাথা নত করেননি। এই যে স্রোতের বিপরীতে একা দাঁড়িয়ে থাকার মানসিক শক্তি,
এটা কেবল তাওহীদের বিশ্বাস থেকেই আসে, হুম যা আধুনিক যুগের এই সোশ্যাল মিডিয়া নির্ভর ভ্যালিডেশন দাসত্ব থেকে বাঁচার সবচেয়ে বড় অ্যান্টিডোট বা প্রতিষেধক। অসাধারণ একটা বিশ্লেষণ। আসলে এই মানসিক স্বাধীনতার কোনো বিকল্প নেই। তবে এতক্ষণ আমরা যে বড় বড় দার্শনিক ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বললাম, এর পাশাপাশি দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসও কিন্তু আমাদের মানসিক অবস্থার ওপর বিশাল প্রভাব ফেলে। তা তো বটেই। মানে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল, এগুলো তো এই প্রশান্তির অংশ, তাই না? অবশ্যই, কারণ শরীর আর মন তো আলাদা কিছু নয়। সুস্থ শরীরের সাথে সুস্থ মনের সরাসরি যোগাযোগ রয়েছে। নিউজ 24 এর প্রতিবেদনটাতেও তো এই বিষয়ে বলা হয়েছে। হ্যাঁ, ইসলামে হালাল এবং তাইয়েব বা স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের ওপর যে জোর দেওয়া হয়েছে তার পেছনে কিন্তু গভীর বৈজ্ঞানিক কারণ রয়েছে। অস্বাস্থ্যকর খাবার, ফাস্ট ফুড বা হারাম উপার্জন থেকে আসা খাবার মানুষের শরীর ও মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আধুনিক বিজ্ঞান যাকে গাট ব্রেন কানেকশন বলছে, তার সাথে এর দারুণ মিল রয়েছে। আর এর পাশাপাশি ওই যে নেশাজাতীয় দ্রব্য বর্জনের কথা বলা হয়েছে। একদম, সাময়িক চাপ কমানোর জন্য মানুষ যখন নেশার আশ্রয় নেয় তখন তা দীর্ঘমেয়াদে তার স্নায়ুতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেয়। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে মধুপানের বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। প্রাচীন কাল থেকেই মধুর কদর। হ্যাঁ, বিভিন্ন প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে যে নবী ঈসা ও আইয়ুব আলাহিসাল্লাম মধুপানে বিশেষভাবে উপকৃত হয়েছিলেন। ঠিক, মধুর যে প্রাকৃতিক ঔষধি গুণাগুণ তার শরীরের যাবতীয় বিষাক্ত উপাদান বা টক্সিন বের করে দেয়, যা পরোক্ষভাবে মানসিক সুস্থতা নিশ্চিত করতেও দারুণ কাজ করে। আর এই রুটিনের পাশাপাশি আরেকটা বিষয় বারবার উঠে আসে, সেটা হলো পরিবারের সান্নিধ্য। মানুষ তো স্বভাবতই সামাজিক জীব। হ্যাঁ, পারিবারিক সাপোর্ট, বাবা মা বা সন্তানদের ভালোবাসা যে মানসিক বিষণ্ণতা দূর করতে কতটা জাদুকরী ভূমিকা রাখে তা যে কোনো সাইকোলজিস্ট এক বাক্যে স্বীকার করবেন। রাইট। প্রিয় মানুষগুলোর সাথে কোয়ালিটি টাইম কাটানো মনের যাবতীয় ক্ষোভ ও হতাশা দূর করে দেয়। কিন্তু ধরুন একজন মানুষের জীবনে খুব বাস্তবিক আর বহাবহ কিছু সংকট চলছে। ধরুন তার চাকরি চলে গেছে, তীব্র অর্থকষ্ট চলছে, কিংবা সন্তান না হওয়ার দীর্ঘস্থায়ী হতাশা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। খুব কঠিন পরিস্থিতি। এই ধরনের রূঢ় বাস্তবতার সামনে দাঁড়িয়ে যখন কেউ দিশেহারা, তখন এই আধ্যাত্মিকতা বা ইবাদত তাকে কিভাবে সাহায্য করবে? মানে এটা কি শুধুই একটা সাময়িক সান্ত্বনা, নাকি এর কোনো মনস্তাত্ত্বিক মেকানিজম আছে? এই জায়গাটিতে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার মনস্তাত্ত্বিক মেকানিজম দিকটি খুব সুন্দরভাবে তুলে ধরা যায়। আচ্ছা, সেটা কিভাবে কাজ করে? সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, যখন মানুষ ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তার ওপর বৃষ্টিধারা ছেড়ে দেন, ধনসম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেন। এখন মনস্তাত্ত্বিকভাবে চিন্তা করলে এর অর্থ কি দাঁড়ায়? মানুষ যখন চরম বিপর্যয়ে পড়ে তখন সে প্রায়শই অপরাধ বোধে ভোগে। হ্যাঁ, সে ভাবতে থাকে আমার কোনো ভুলের কারণেই হয়তো এমনটা হচ্ছে। ক্ষমা প্রার্থনা মানুষের ভেতরকার এই পক্ষাঘাতগ্রস্ত করে দেওয়া অপরাধবোধ বা গিল্টকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। বাহ! অর্থাৎ অতীত নিয়ে পড়ে না থেকে বা নিজেকে দোষারোপ না করে এটা মানুষকে নতুন করে বাঁচার বা ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তি যোগায়। একদম তাই। আর এর পাশাপাশি আরেকটা বড় বিষয় হল তাকদিরে বা ভাগ্যে বিশ্বাস রাখা। তাকদির। জীবনে যখন বড় কোনো ব্যর্থতা আসে, হতে পারে ব্যবসায় বড় লস বা কেরিয়ারের পতন, তখন মানুষ নিজেকে পুরোপুরি দায়ী করে একেবারে ডিপ্রেশনে চলে যায়। খুব স্বাভাবিক এটা। কিন্তু যখন তার তাকদিরে বিশ্বাস থাকে তখন সে বোঝে যে তার কাজ ছিল কেবল নিজের সর্বোচ্চ চেষ্টা করা। ফলাফলের নিয়ন্ত্রণ তার হাতে নেই, বরং তা বৃহত্তর কোনো পরিকল্পনার অংশ। এটা মেনে নেওয়াটা অনেক স্বস্তির। হ্যাঁ, এই বিশ্বাস ব্যর্থতার গ্লানি থেকে মানুষের কাঁধের বোঝা নামিয়ে দেয়, আর এক অদ্ভুত মানসিক প্রশান্তি এনে দেয় যা তাকে ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করে। কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? আমরা যদি আজকের এই পুরো বিশ্লেষণটার দিকে ফিরে তাকাই তাহলে দেখব আধুনিক জীবনের এই তীব্র অস্থিরতা থেকে মুক্তির উপায়গুলো কতগুলো স্তরে স্তরে সাজানো। হ্যাঁ, বেশ কয়েকটা ধাপ আছে। প্রথমত, বাহ্যিক কোলাহল কমানো। হতে পারে সেটা স্মার্টফোনে স্ক্রিন সাদা কালো করে দিয়ে ক্যাসিনোর মতো ডোপামিন স্পাইক থেকে নিজেকে বাঁচানো। একদম। এরপর বেদুইন সাহাবীর সেই শর্টকাট গল্পের মতো দৈনন্দিন জীবনে কাজের ফাঁকে নীরব জিকিরের মাধ্যমে ভেতরের অস্থিরতাকে শান্ত করা। রাইট। এরপরও যদি মানসিক অবসাদ থাকে তবে কোনো দ্বিধা ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আধুনিক বিজ্ঞানকে কাজে লাগানো। কারণ ধর্ম আর বিজ্ঞান এখানে সাংঘর্ষিক নয়। ঠিক। আর সব শেষে
ইমাম গাজ্জালিদের মতো স্কলারদের দেখানো পথে তৌহিদের মাধ্যমে সমাজের মিথ্যা প্রত্যাশার দাসত্ব থেকে নিজেকে মুক্ত করা, যেটা ছিল আমাদের অপারেটিং সিস্টেমের সেই আসল আপডেট। আর এই সবকিছুর সাথে দৈনন্দিন হালাল খাদ্যাভ্যাস, হতাশা দূর করতে ইস্তেগফারের চর্চা এবং পরিবারের সাথে একটা স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখা, সবগুলো বিষয়েই একে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত, যা মানুষের খণ্ডিত জীবনকে জোড়া লাগিয়ে একটা পরিপূর্ণ আর প্রশান্ত রূপ দেয়। আজকের এই দীর্ঘ আলোচনার শেষে এমন একটা বিষয় নিয়ে একটু ভাবতে ইচ্ছে করছে, যা হয়তো এতক্ষণ আমরা সরাসরি বলিনি, কিন্তু পুরো আয়োজনের নির্যাস হিসেবে ঠিকই উঠে আসে। সেটা কি? যারা শুনছেন তাদের সবার জন্য এই চিন্তার খোরাকটি রেখে যেতে চাই। তথ্যপ্রযুক্তির এই তীব্র গতির যুগে, যেখানে সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে ভার্চুয়াল দুনিয়ায় একটা নিখুঁত জীবন খুঁজছে, অনবরত নিজেকে অন্যের ফিল্টার করা জীবনের সাথে তুলনা করছে, হ্যাঁ, তুলনা করে হতাশায় ডুবছে, ঠিক সেখানে নিজের স্মার্টফোনটি একেবারে একপাশে সরিয়ে রেখে পরিবারের সদস্যদের সাথে মুখোমুখি বসে কোনো স্ক্রিন ছাড়া একটা সাধারণ সাদামাটা মুহূর্ত উপভোগ করাটাই কি আধুনিক সময়ের সবচেয়ে বড় আধ্যাত্মিক বিদ্রোহ নয়? বাহ, দারুণ একটা কথা বলেছেন। এই পুঁজিবাদী এবং মনোযোগক্ষেকো সমাজের বিরুদ্ধে এর চেয়ে বড় প্রতিবাদ কি আর হতে পারে? আসলেই এর চেয়ে বড় প্রতিবাদ আর হয় না। এই প্রশ্নটি আমাদের আধুনিক জীবনের সবার ভাবনার জন্য রেখে গেলাম। আশা করি আজকের এই গভীর বিশ্লেষণ আধুনিক জীবনের যান্ত্রিক কোলাহল থেকে সাময়িক হলেও মুক্তির একটা পথ খুঁজতে সবাইকে সহায়তা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে শিখবেন। শুভ বিদায়।